এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির খবরের দিকে নজর রাখবো, কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার চাঞ্চল্যকর তথ্য। মানিকের নির্দেশেই ওএমআর নষ্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য। মানিকের মৌখিক নির্দেশেই নষ্ট ওএমআর এর হার্ড কপি বোর্ডের অ্যাডহক কমিটি রেজলিউশনে উল্লেখ করা হয়েছে। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে। অর্ণব, তাহলে মানিকের কুকীর্তি মেনে নিল বোর্ড? দেখো, একেবারে তাই, এবং শুধু তাই নয়, 2022 সালের 9 সেপ্টেম্বর এই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নতুন অ্যাডহক কমিটি, তার যে সদস্যদের যে রেজুলেশন, সেই রেজুলেশনে নির্দিষ্ট করে মানিক ভট্টাচার্য প্রসঙ্গ স্থান পেয়েছে। শুধু তাই নয়, দেন প্রেসিডেন্ট অর্থাৎ তৎকালীন সভাপতি 2017 সালের টেটের ওএমআর, সেটা নষ্ট করার জন্য মানিকের মুখের কথা নষ্ট হয়েছিল। কোনো বোর্ডের রেজুলেশন ছিল না, অর্থাৎ প্রাথমিক বোর্ডের কোনো সে ছিল না। এটা ছিল এককভাবে সিদ্ধান্ত, বোর্ডের রেজুলেশন বিরোধী সিদ্ধান্ত, এবং তিনি কনফিডেন্সিয়াল সেকশনকে ভার্বাল অর্ডার, মৌখিক নির্দেশ দিয়ে এই ওএমআরগুলি নষ্ট করার জন্য আদেশ জারি করেছিলেন। এবং এই কনফিডেন্সিয়াল সেকশন এস বাসুরাং কোম্পানি, যার বর্তমান কর্ণধার, তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছেন, আদতে এই বিষয়টা কিভাবে সম্ভব? বিচারপতি অমৃতা সিনহা সেই প্রশ্নই তুললেন। তিনি বললেন, একটা চাকরির পরীক্ষায় এত গুরুত্বপূর্ণ নথি, সেটা একজন প্রেসিডেন্টের তার মুখের কথায় কি করে সেটা হার্ড ডিস্কগুলো স্ক্র্যাপ হলো, অর্থাৎ সেগুলো নষ্ট করা হলো। দ্বিতীয়, এই একটা নথি ট্রান্সফার হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি মুখের কথা বলছেন, আর সেই নথিটা চলে যাচ্ছে, তার কোনো আইনগত ভিত্তি নেই। এটা কিভাবে সম্ভব? এবং কার্যত এই বোর্ডের যে নথি বা তথ্য বা প্রমাণ পেশ, তা কার্যত মানিক ভট্টাচার্য কতটা প্রভাবশালী, তার যে কতটা প্রভাব, কতদূর তার কুকীর্তি ছিল, সেটা আরো একবার সামনে এলো বোর্ডের আজকে এই রেজুলেশন সেটা আদালতে পেশ হওয়ার পর। তবে একই সঙ্গে 2017 সালের টেট, প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী ছিলেন। এই 2.5 লক্ষ ওএমআর এর হার্ড কপি নষ্ট করে সেটাকে ডিজিটাইজ ফরম্যাটে রাখা হয়েছে। যে ডিজিটাইজ ফরম্যাটটা কিন্তু অত্যন্ত জটিল, কারণ সিকোনিক যে মেশিন বলা হচ্ছে, এই মেশিনে স্ট্রিং করা হয়েছে। এখানেও কিন্তু একাধিক গন্ডগোল রয়েছে, কারণ প্রাথমিক 2014 ক্ষেত্রে দেখা যাচ্ছে তার হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে না, তার যে মেটা ডেটা বা ডিজিটাল ফুটপ্রিন্ট সেটা উদ্ধার করার জন্য সিবিআই বারবার অভিযান চালাচ্ছে এবং এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে বিচারপতিরা নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় 2017 ক্ষেত্রে যে ডিজিটাল ফরম্যাট করা হয়েছে, এই ডিজিটাইজড ওএমআরটাই এবার তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। 14 আগস্ট টিনা মুখার্জি সহ যে মামলাকারী ছিলেন, তাদের মামলার প্রেক্ষিতেই এই ডিজিটাইজড ওএমআর এবার তলব করলেন। 14 আগস্টের মধ্যে যা পেশ করতে হবে, এবং একই সঙ্গে হলফনামারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।